হ্যাঁ, আমি বলেছিলাম যে মানুষের মধ্যে তারা যে কত উৎফুল্ল হবে স্বাধীন দেশ পেয়ে, তারা তো মিষ্টির দোকান সব খালি করে ফেলবে, সেটা করেছে। এবং আওয়ামী লীগেরদেরকে শ্রীলঙ্কার মতো তারা পানিতে চুবিয়ে রাখবে, এর চেয়ে বেশি কিছু করবে না। এখন মানুষকে শারীরিক ক্ষতির জন্য আমি বলছি না, কিন্তু ডেফিনেটলি ওদেরকে কোনো পানিশমেন্ট দেওয়া দরকার। তারা এত বছর তারা মানুষকে অত্যাচার করেছে, মানুষ তো হাসি মুখে সেটা মেনে নিতে পারে না। তো তাদের উপরে তো জনগণের রাগ থাকবে। যেখানে সেখানে তারা পালিয়ে আছে, তারা ভারতে অনেকে পালিয়েছে তাদের শেখ হাসিনার সাথে, কিন্তু তাদেরকে যেখানে তারা থাকে তাদেরকে ধরে তাদেরকে বিচারাধীন করা, এটা হলো আমাদের নতুন সরকারের খুব জরুরি কাজ। আপনি কেন বলেছিলেন যে গরমকালে যেন পালায়, শীতকালে যেন না পালায়? শীতকালে পালালে পানির মধ্যে যদি চুবিয়ে রাখে তো ঠান্ডায় মরে যাবে এগুলি। আর এমনিতে আমি তাদেরকে পানিতে চুবানো জিনিসটাই আমার পছন্দ না, কারণ এদের মতো বিষাক্ত মানুষকে আমাদের পুকুরে যদি আপনি চুবান তাহলে তো পুকুরের পানি নোংরা হয়ে গেল। আমি এত নোংরা এই দলটি, এই দলের মানুষগুলি, যে আমি পানিতেও তাদেরকে আমি দিতে রাজি না। তাদেরকে সোজা জেলে দেওয়া উচিত বা তাদের বিরুদ্ধে মামলা করা উচিত। আচ্ছা, আগামীর বাংলাদেশ কেমন হবে, কেমন প্রত্যাশা করেন? আমি সবসময় বলেছি যে নতুন প্রজন্ম এই দেশটাকে বাঁচাবে। আমি অনেকবার বলেছি যে আমি যুব সমাজ দেখে আমি আশাবাদী যে বাংলাদেশ আম, মানে সবচেয়ে দুনিয়ার 1 নম্বর দেশের সাথে এটাকে মানুষ বুঝতে পারবে যে এটা চলে আসছে ওই লেভেলে, এবং মোহাম্মদ ইউনূস হলেন এটার পথ দেখিয়ে দিবেন। আমি এই ব্যাপারে খুব আশাবাদী, এবং ছাত্ররা যে সাহস দেখিয়েছে, অসম্ভবকে সম্ভব করেছে, এটা মানে সারা পৃথিবীর মানুষ দেখে সাবাস বাংলাদেশ বলছে। আচ্ছা, আন্দোলনকারীদের মধ্যে দুই সমন্বয়ক দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, কি বলবেন, তাদেরকে কিছু বলতে চান কিনা? এটা যে প্রফেসর ইউনূসের বিবেচনায় এটা করা দরকার ছিল, সেটা ঠিক আছে। আমার এটাতে দেখা যাক, একটা আন্দোলন করা আর দেশ পরিচালনা করা কিন্তু একই জিনিস না, এটা দেখা যাক। এবং আমি এটা নিয়েও আমার নিজের খারাপ অভিজ্ঞতা, যে আমাদের দলে যে সাধারণ সম্পাদক ছিল, সে জীবনে কোনো হালাল পয়সা উপার্জন করার কোনো পথ পায়নি, সে চাঁদার উপরে চলেছে, এবং সে এখন হয়ে গেছে কোটিপতি। শুনেছি নাকি পটুয়াখালীতে তার চা বিক্রেতা বাবা, সে হয়ে গেছে জমিদার। তো এই ধরনের ঘটনা ঘটে, এই ধরনের লোককে হঠাৎ তারা ক্ষমতার কাছে যদি যেতে পারে, তারা এরকম করে। তো খুব সাবধান থাকতে হবে নতুন এই দুই মন্ত্রীকে, তাদেরকে খুবই সাবধান থাকতে হবে যেন ওই একই ট্র্যাপে পাড়া না দেয়।